রচনা এবং পরিচালনায় ঈদের বিশেষ নাটক টেক্কা। কিছু একটা তো হয়েছিল, জানি না আমি। টেক্কা দেখবেন আজ দুপুর 12:30 5 দিন ব্যাপী আরটিভির ঈদ আয়োজন। আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবা? দুপুরে তোমার বন্ধুদের আসতে বলতে পারো। আমার কোনো বন্ধু নেই। আচ্ছা, লুকিয়ে লাভটা কি বলতো? তোমার সাথে আমার কি প্রেম না পরকিয়া? মাতিয়া বানু সুকের রচনা এবং আশরাফি মিঠুর পরিচালনায় ঈদের নাটক প্রেমোফ্রেনিয়া। ব্যাপার থাকতে পারে। তোমার ভাই ছাড়া এই বাড়িতে আর কেউ আসে? বলেছিলাম না, খুবই খারাপ লোক। একদিন দেখবে তোমাকে গলা টিপে মেরে ফেলছে। আমি সুজনকে বিয়ে করব। সুজন বলে কেউ নেই। প্রেমোফ্রেনিয়া দেখবেন আজ রাত 9:10। বর্ণাঢ্য এই ঈদ আয়োজনে আরটিভির সঙ্গেই থাকুন। লাইট, ক্যামেরা, অ্যাকশন। সবাইকে স্বাগত জানাচ্ছি জেব্রা ক্রসিং এ। আফরোজা সুলতানা চৈতি প্রযোজনায় স্ট্রিট শো জেব্রা ক্রসিং। গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, ফ্লাইওভার, ফুটপাথ, বাস স্টপ। জেব্রা ক্রসিং দেখবেন শনিবার রাত 8টায়। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে বাবা যে কি খুশি হবে। বাবার জন্য নিয়ে যাচ্ছি ঈদের সেরা উপহারটি। গ্রামীণফোন আর নকিয়া নিয়ে এলো ঈদের সেরা উপহার। একটি নকিয়া 1200 হ্যান্ডসেট পাচ্ছেন হ্রাসকৃত মূল্য মাত্র 2350 টাকা। সাথে গ্রামীণফোনের একটি প্রিপেড সংযোগ কিনলেই পাচ্ছেন ফ্রি টক টাইম এবং ফ্রি ওয়েলকাম টিউনস। বাবা তুমিও কাছে থাকার আনন্দে এবার ঈদটাও হোক অন্যরকম। কাছে থাকুন গ্রামীণফোন। সভ্যতায় নির্মাণে আধুনিক যত সবে যেন জাদুর মতো। জাদু নয়, সত্যি। 1.5 যুগ ধরে সকল প্রকার নির্মাণে বাংলাদেশে আস্থার সঙ্গে ব্যবহৃত হচ্ছে 7 রিং সিমেন্ট। সৃষ্টির আনন্দে 7 রিং সিমেন্ট। সময়ের সাথে হায় সবকিছু বদলায়, ধরে রাখা যায় না কিছুই চিরদিন। মনেরই শখ শুধু হয় না মলিন, ডায়মন্ড শৌখিন মেলামাইন। नेर काट कट नेर काट कट नेर काट कट देर केट कट देर केट कट देर केट कट देर नेर केट कट केट केट দৈনিক দৈনিক সমকাল, প্রতিদিন সকালেই সকলে। देर केट केटे। স্বপ্ন সত্যি হবে যদি কিনেন প্রিসেন্ট হোল্ডিংসের অ্যাপার্টমেন্ট। প্রশস্ত রাস্তা, খোলামেলা পরিবেশ, 24 ঘন্টা নিরাপত্তা সহ সুদমুক্ত দীর্ঘমেয়াদী ঋণে আপনাকে দিচ্ছে নিজের বাড়ির নিশ্চয়তা। রিসেন্ট হোল্ডিংস এখন আমাদের ঠিকানা। আপনি আমাদের প্রতিবেশী হন, আপনার বিনিয়োগ নিশ্চিত নিরাপদ। ক্রিসেন্ট হোল্ডিংস লিমিটেড, ধানমন্ডি, ঢাকা। লোকটা কি? কয়দিন আগে একটা টিভি কিনছিলাম, ছবি আসে না, জিজির করে, বইয়ের বকাবকি, মাথা ব্যথা, বুকে ব্যথা, সংসারের অশান্তি মনে হয় আর বাঁচবো না। ডাক্তার সাহেব দেখ পট্টিতে কি আর অসুখ সারে? সারবে। কিনে নাও মাই ওয়ান টিভি, 7 বছর ওয়ারেন্টি। 7 বছরের ওয়ারেন্টি, চিন্তা মুক্ত 7টি বছর। এই প্রথম 7 বছর ওয়ারেন্টি মাই ওয়ান। জীবনকে আরেকটু সহজ করতে সব সার্ভিস এখন একটি নাম্বারে।
*111# ডায়াল করে সরাসরি পৌঁছে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সার্ভিসে। কাছে থাকার আজ আর কোনো বাধা নেই। কাছে থাকুন, গ্রামীণ ফোন। আসসালামু আলাইকুম। আর টিভির মধ্যাহ্নের সংবাদে স্বাগত। সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। চট্টগ্রাম শুল্ক ভবনে আজ থেকে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় শুল্কায়ন পদ্ধতি। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি ইলেকট্রনিক বিল অব এন্ট্রি ফর্ম পূরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। স্বয়ংক্রিয় শুল্কায়ন পদ্ধতি চালুর ফলে শুল্কায়ন ও ছাড়করণ প্রক্রিয়ায় যেখানে 42টি ধাপে সময় লাগত 3 থেকে 3.5 দিন, কিন্তু এখন তা সম্পন্ন হবে মাত্র 5টি ধাপে 5 থেকে 6 ঘন্টার মধ্যে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এতে আমদানি রপ্তানি কার্যক্রম হবে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। আর রপ্তানি ও রাজস্ব আয় বাড়বে, কমবে আমদানি ব্যয়। আজ সপ্তমী বিহিত পূজার মধ্যে দিয়ে পূজিত হচ্ছেন আনন্দময়ী দেবী দুর্গা। কল্পারম্ভ আর বোধনের মধ্যে দিয়ে রোববার সূচিত হয় 5 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার। এবছর সারা দেশে 22,000 মণ্ডপের আয়োজন করা হয়েছে। পার্থ সঞ্জয়ের রিপোর্ট। শাস্ত্রমতে দেবতা মহাদেবের প্রিয় বৃক্ষ বেলগাছ বলেই দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন জানানো হয় এই গাছের নিচেই অনুষ্ঠিত পূজার মাধ্যমে। হরি ওং তৎসৎ। ওং নমো চন্দ্রায় নমো নমঃ। নানা আচারে ভক্তের আরতি জেনে ঢাকের বাজনা আর উলুধ্বনিতে দেবী দুর্গা পা রাখেন মর্তে। দেবীর আগমন আনন্দের হিল্লোল বইয়ে দেয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। বিকেলে শ্রীবৃক্ষ নিচে ঘটস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দেবীর বোধন। ঘটের জলে যেমন প্রতিবিম্ব পড়ে, সেরকম ভক্তের হৃদয়েও মায়ের ভাব বা ধারণা হয়, এমন বিশ্বাস থেকেই ভক্ত নিজ হৃদয়ে, ঘটে এবং প্রতিমায় মায়ের পূজা করে থাকেন। এবছর সারা দেশে রেকর্ড সংখ্যক 22,000 পূজা মণ্ডপ স্থাপিত হলেও বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গাজীপুর, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, কুষ্টিয়া, জামালপুর এবং আজকের পত্রিকা আছে কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। শরতের শিশির সিক্ত শিউলি শোভিত পথ বেয়ে দেবী দুর্গা এবছর হাতিতে চড়ে পা রাখছেন পৃথিবীতে। তার মানে শস্যপূর্ণা বসুন্ধরা। আর বিজয়া দশমীতে ফিরে যাচ্ছেন পালকিতে চড়ে। পার্থ সঞ্জয়, RTV, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 4 জন, আহত হয়েছে আরও 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে উপজেলার পূর্ব সদরদিতে বরিশাল থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চাপা পড়ে নিহত হয়েছে এক যুবক। যুদ্ধাপরাধী কোনো একটি রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে পরিবর্তন আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। সকালে দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী রামসীতা মন্দিরে শেখ হাসিনার পক্ষে দুস্থদের মাঝে কাপড় বিতরণকালে তিনি এই অভিযোগ করেন। আব্দুর রাজ্জাক বলেন, দুর্গাপূজা ধর্মীয় উৎসব হলেও ঐতিহ্যগতভাবে এটি বাঙালির জাতীয় উৎসবে পরিণত হয়েছে। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা ধর্মের নামে আজ বিভেদ সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। কোনো একটা দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে এই সরকার এবং ইসি গণপ্রতিনিধি যে অধ্যাদেশ করেছে
সে অধ্যাদেশের অপরিবর্তন করছে। এখন কত সুযোগ দিবেন? সুযোগ দিতে দিতে দেশের আমাদের যে ঐতিহ্যকে ধ্বংস করছে, গণতন্ত্রকে আজকে যারা গণতন্ত্র মানে না তাদেরকে নিয়ে আজকে গণতন্ত্রের ব্যবস্থা হবে না। রাজশাহীর গোদাগাড়িতে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রোববার মালিগাছা গ্রামে নিহত হয়েছেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলী। পুলিশ জানায়, মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে জনৈক প্রতিবেশীর সঙ্গে মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর মতবিরোধ হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। পুলিশ 3 জনকে আটক করেছে। ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি এমএল-এর কথিত ক্যাডার মহিদুল ইসলাম ওরফে মহিদুল। পুলিশ জানায়, রোববার গভীর রাতে সদর উপজেলার বিষয়খালী গ্রামের ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। ওই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের দমোদরপুর গ্রাম থেকে মহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় মহিদুল। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। তার বিরুদ্ধে অপহরণ ও অস্ত্রসহ থানায় কয়েকটি মামলা রয়েছে। পর্যটকদের ভিড়ে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদ ও পূজার ছুটিতে হোটেল মোটেল ও দর্শনীয় স্থানগুলো এখন জমজমাট। কক্সবাজার প্রতিনিধি SM জাফরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নীল সাগরের ঢেউয়ের সাথে মিতালি করতে ব্যস্ত হয়ে পড়েছেন হাজার হাজার পর্যটক। ছেলে বুড়ো বাদ নেই কেউই। কেউ ঘুরে বেড়াচ্ছেন ঘোড়ার পিঠে, কেউ বা বিচ বাইকে। ঈদের ছুটিতে আমি কক্সবাজার বেড়াতে এসেছি। সবাই ঈদের আনন্দটুকু এখানে সবাই মিলে করতেছে, খুব ভালো লাগতেছে, পরিবেশটাও খুব সুন্দর। অনেকে এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। ছুটির দিনগুলো উপভোগ করছেন সবাই নিশ্চিন্ত মনে। আমরা পুরো পরিবার মিলে কক্সবাজারে ঈদ করেছি। অন্যান্য ঈদের চাইতে এবারে আমরা সবথেকে খুব আনন্দ উপভোগ করেছি। অন্যান্যবার আমরা যখন হোটেলগুলোতে উঠতাম তখন বের হতে একটু আশঙ্কা বোধ করতাম, কিন্তু এবারে আশঙ্কা মুক্ত অনেকটাই, কারণ নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। কেবল ঈদ বা পুজোর মৌসুমে নয়, বছরভর পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন সরকারি উদ্যোগ, জানালেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা। এখানে বিদেশি পর্যটক এবং সারা কক্সবাজারের মানুষকে সারা বছর আসার জন্য আকৃষ্ট করতে গেলে অবশ্যই সাগর পাড়ের মধ্যে অন্তত বিনোদনের নতুন কিছু আবিষ্কার সরকারের করা উচিত। পর্যটক সহ এই শিল্পের সাথে জড়িতরা মনে করেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যথাযথ সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে এ খাতে রাজস্ব আয় বাড়তে পারে বহুগুণ। RTV নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় একটি আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে কমপক্ষে 25 জন, আহত হয়েছে 65 জন। অনুরাধাপুর শহরে দেশটির প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির কার্যালয়ের পাশেই একটি